পর বাংলাদেশ আমরা আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। গণ অভ্যুত্থান মানে গণ আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থান মানে গণমানুষের আশা আকাঙ্ক্ষা, গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা। গণ অভ্যুত্থান মানেই 5ই আগস্ট, আর 5ই আগস্ট মানেই বাংলাদেশ। গণ অভ্যুত্থান কেন হলো, 5ই আগস্ট কেন বাংলাদেশে এলো, এই বিষয়টি যদি আমরা পর্যালোচনা করতে পারি তবেই আগামী নির্বাচনটা কেন বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ এটা বোঝা যাবে। সবার আগে বুঝতে হবে 5ই আগস্ট কেন বাংলাদেশে এসেছিল, কেন গণ অভ্যুত্থান প্রয়োজন ছিল, মানুষের গণ আকাঙ্ক্ষাটা কি ছিল। আজকে সারা দেশের মানুষের মনের অবস্থা, তাদের চাহিদা একটি, সেটি হলো এই সফল গণ অভ্যুত্থানের পরে মানুষ চায় একটি সুষ্ঠু সংস্কার, মানুষ চায় গণহত্যাকারীদের বিচার, আর মানুষ চায় একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আমরা 15 বছর ভোট দিতে পারিনি, আমাদের ভোটের অধিকারটা ওরা কেড়ে নিয়েছিল। আমরা বাসা বাড়িতে বের হয়ে আসতে আসতে শুনতাম ভোট হয়ে গেছে। এক চাচা নাকি খুব কাঁদতেছিল পদ্মাশীর বাজারে, বুঝছেন, এক চাচা আমাদেরকে ভোট দিতে দেয়নি। এই দেশের মানুষ জুলুম নিপীড়নের নির্যাতনের শিকার হয়েছিল। এই জিয়ানগরের 90 বছরের বৃদ্ধ থেকে 10 বছরের তরুণ কাউকে ওরা মামলার হাত থেকে বাঁচতে দেয়নি। শুধু মামলা নয়, রিমান্ডে নিয়ে তারা অবর্ণনীয় নির্যাতন করেছে। সারা বাংলাদেশে বিরোধী মতের যত মানুষ ছিল তাদের প্রত্যেকের প্রতি তারা অত্যাচার নির্যাতন করেছে, যার ফলশ্রুতিতেই 5ই আগস্ট এসেছিল। বাংলাদেশের মানুষ জুলুম নির্যাতন থেকে বাঁচতে চেয়েছিল। বাংলাদেশের মানুষ তার 5 বছর পর যে একটি ভোটের অধিকার, এই অধিকার চেয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষকে সে অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। আর যারা প্রতিবাদ করত তাদের কপালে নেমে আসতো নির্যাতনার মামলা। সম্মানিত ভাইরা, আমরা বাংলাদেশকে এই অবস্থা থেকে পরিত্রাণ চেয়েছি, যে কারণে আমরা বাংলাদেশের মানুষ সম্মিলিতভাবেই রাজপথে নেমে ওই জালিম পাপিষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আমাদের একটা সুমহান বিজয় দিয়েছেন। 5ই আগস্ট সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে এসেছিল। আমরা সেই জুলুম নির্যাতন আর চাই না, চাই না। আমরা চাই একটি শোষণ বৈষম্যহীন, একটি ইনসাফপূর্ণ ন্যায় নীতির বাংলাদেশ। কিন্তু আমরা খুব অবাক হয়ে খেয়াল করি, আমাদের বন্ধুদের মধ্যে কেউ কেউ এখন আওয়ামী লীগের পথেই হাঁটা শুরু করেছে। আমরা শুনতে পাই, আমরা দেখতে পাই, আমরা পত্রিকার পাতায় পড়তে পাই যে আমাদের মধ্যে কেউ কেউ ক্ষমতায় যাওয়ার আগেই দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে চাঁদাবাজি শুরু করেছে, অনেকের সম্পত্তি দখল করেছে, অনেকে এখনো হুমকি ধামকি দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই একই পথেও যদি আপনারা হাঁটেন আপনাদেরও করুণ পরিণতি হতে পারে। মনে রাখবেন, জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে পৃথিবীর কোন শক্তি টিকে থাকতে পারে নাই। সুতরাং আসুন জনগণের মনের কথাটা বুঝতে শিখুন, জনগণের মনের কথাটা বুঝুন। জনগণ এই ধরনের চাঁদাবাজি সন্ত্রাস দেখতে চায় না, জনগণ জুলুম নির্যাতন চায় না, জনগণ মিথ্যা মামলা দেখতে চায় না, জনগণ মিথ্যা মামলা দিয়ে আবার মামলা বাণিজ্যও দেখতে চায় না। সুতরাং আসুন আমরা একসাথে পথ চলেছি, একসাথে একটি সোনালী বাংলাদেশ, একটা স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি। আসুন সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য সকলেই সম্মিলিতভাবে আবার কাজ করি। ওই আওয়ামী লীগ যারা আমাদের নিরীহ নির্দোষ মানুষদের উপর অত্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, ফাঁসির দাবি করেছে, ফাঁসির দাবিতে মিছিল করেছে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু মনে রাখবেন, কিন্তু যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কারো উপর অত্যাচার করে নাই, কাউকে মিথ্যা মামলায় ফাঁসায় নাই, কারো বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ করে নাই, কাউকে কষ্ট দেয় নাই, কিন্তু আওয়ামী লীগ করেছে, তাদের প্রতি আমাদের রাগ ক্ষোভ কিচ্ছু নাই। শুধু আমাদের যত রাগ ক্ষোভ, আমাদের যত অভিযোগ সব ওই জালিমদের বিরুদ্ধে। জালিমকে আমরা কোন
নয়, প্রশ্রয় দেব না। শুধু জালিম নয়, জালিমের দোসর হিসেবে যারা ছিল, জালিমের পক্ষে যারা কাজ করেছে, ভোটের দিন বাড়িতে বাড়িতে গিয়ে যারা ককটেল নিক্ষেপ করেছে, ওই সব জালিমের দোসরদের ক্ষমা নাই। এখন উন্নয়নটা আপনি করবেন কিভাবে? করেছেন, কিন্তু উন্নয়ন তো আমরা যে উন্নয়নটা কাঙ্ক্ষিত, যে উন্নয়ন, সেটা তো হয়নি। কেন হয়নি বলেন তো? কেন হয়নি? আমরা তো এমপি নির্বাচন করেছি, আমাদের এমপিদের মধ্যে থেকে মন্ত্রীও পেয়েছি, উপজেলা চেয়ারম্যানও পেয়েছি।